বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গিয়ে কিডনি কেটে রাখা হতো। 25 থেকে 30 লাখ টাকায় বিক্রি করা হতো এক একটি কিডনি। আর এই চক্রের সাথে জড়িত ছিলেন নামকরা অ্যাপোলো হাসপাতালের একজন নারী চিকিৎসক। তালিকায় রয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন দালালও, যারা অসচ্ছল মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রিতে উৎসাহ দিয়ে ভারতে নিয়ে যেতেন। বিশাল এই চক্রটিকে শনাক্ত করেছে পুলিশ, আটক করেছে বেশ কয়েকজনকে। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমান বিশ্বে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার প্রকট রূপ ধারণ করেছে। বিশেষ করে কিডনি পাচারের অভিযোগ এখন সব জায়গায়। আগে গুম্বা ছিনতাইয়ের সাথে যুক্ত কিছু পাচারকারী চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব কাজ করত। তবে এই চিত্র এখন ভিন্ন মোড় নিচ্ছে। জড়িয়ে পড়ছে নামি দামি হাসপাতালের চিকিৎসকরাও। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। 50 বছর বয়সী ওই চিকিৎসকের নাম ডাক্তার বিজয়া কুমারী। প্রাথমিক অভিযোগে জানা গেছে এই চিকিৎসক দিল্লির নয়ডা শহরে যথার্থ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত 15 থেকে 16 জন ব্যক্তির কিডনি অপসারণ করেছেন। কিডনি কেটে রাখা ব্যক্তিদের বেশিরভাগের বাড়ি বাংলাদেশে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বলা হয় 2021 থেকে 2023 সালের বিভিন্ন সময়ের মধ্যে রয়েছে এসব অপারেশন। এ বিষয়ে দিল্লি পুলিশ জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় একটি চক্র মধ্যবর্তী ব্যক্তি বা দালালদের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশপাশের কিছু হাসপাতালে নিয়ে আসত। সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন। পুলিশ আরও জানায়, ডক্টর বিজয় কুমারী যে চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেই চক্রের অধিকাংশই বাংলাদেশি। গত মাসে নয়াদিল্লি থেকে এই চক্রের 3 জনকে গ্রেফতার করা হয়। বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও অর্থের বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় কাউকে কিডনি বা অন্য কোনো প্রত্যঙ্গ প্রদান করতে চান তাহলে তা বৈধ। সেই সুযোগে ভুয়া নথিপত্র বানান তারা। সেই নথি দিয়ে বাংলাদেশ থেকে যাওয়া ভিকটিমদের কিডনি অপসারণ করতেন। প্রতিটা কিডনি প্রতিস্থাপন করে ওই চিকিৎসক পেতেন 2 থেকে 3 লাখ করে টাকা। প্রতিবেদন থেকে জানা যায়, ডাক্তার বিজয় কুমারী প্রায় 15 বছর আগে জুনিয়র ডাক্তার থেকে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলোতে যোগ দেন। অ্যাপোলোর পাশাপাশি নয়ডার যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জনও ছিলেন তিনি। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে 15 থেকে 16 জন বাংলাদেশের কিডনি তিনি অপারেশন করেছেন, তাদের সবাইকে তার সুপারিশের ভিত্তিতেই ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অমিত হাসান রবিন, কালবেলা।